বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করার কোনো হিসেব না দিয়ে বিতরণ কোম্পানিগুলো দুর্নীতির সুযোগ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। আর এমন পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারাকে জনগণকে শাস্তি দেওয়ার শামিল হিসেবে বর্ণনা করেছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। বাসাবাড়িতে প্রতি সংযোগে প্রায় ৮৮ ঘনমিটার গ্যাস দেওয়ার কথা বিতরণ কোম্পানিগুলোর, কিন্তু এ নিয়ে গ্রাহককে দেয়া হয় না কোনো হিসাব। সে সাথে যেসব এলাকায় গ্যাস থাকে না বেশিরভাগ সময়, সেখানকার গ্রাহকদেরও প্রতি মাসে গুনতে হয় ৮০০ টাকা। অন্যদিকে বিপরীত চিত্র, যেখানে রয়েছে গ্যাসের ডিজিটাল মিটার, গড়ে গ্যাসের জন্য গ্রাহকের খরচ ৩ থেকে ৪০০ টাকা। শনিবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব চিত্র তুলে ধরে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমের দাবি, গ্যাসের হিসাব দেওয়া হয় না দুর্নীতির সুযোগ দিতেই। তাদেরকে 88 অর্থাৎ 88 ইউনিট মাসে গ্যাস দেওয়া হবে বলে যে পয়সা নেওয়া হয়, সরকারের খাতায় যে গ্যাস খরচ দেখানো হয়, সেই গ্যাস খরচের পরিমাণ হচ্ছে টোটাল গ্যাসের হচ্ছে আপনার 16% অর্থাৎ 16%, কিন্তু তারা বাস্তবে গ্যাস 5%-এর বেশি পায় না। অর্থাৎ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে ঠকানো এবং জালিয়াতি, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, তছরূপ। আজকে পুরা গ্যাস সেক্টর দুর্নীতিতে ছেয়ে গেছে। এখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে। এ সময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ জানান, গ্যাস সরবরাহে দুর্নীতির দিকে না তাকিয়ে আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা হচ্ছে। অপরাধ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ জরিমানা করে, জেল দেয়, জরিমানা করে। এই ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে দাম বাড়িয়ে যেটা সরকার করছেন, সেটা বিনা অপরাধে জনগণকে জেলে নিচ্ছে না, কিন্তু জনগণকে জরিমানা করছে, প্রত্যেকটা মানুষকে জরিমানা করছে। বর্তমানে দেশে উৎপাদিত ও আমদানি করা মিলিয়ে প্রতিদিন গ্যাস সরবরাহ হয় প্রায় ৩,২০০ মিলিয়ন ঘনফুট। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।